বাবজি আমার সোনা মানিক খেয়াল করুন, হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছ থেকে নেমে গেছেন। ওই মনিবের ভাইপোকে জিজ্ঞাসা করছে, কি বললে আর একবার বলো। যেই কথা বলেছি মুনিব তার কাছে এসে সালমান রাদিয়াল্লাহু তাআলার গালে জোরে একটি থাপ্পড় চালিয়ে দিয়েছি। আব্বাজি আমার যেই না থাপ্পড় দিয়েছি, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনিবকে ডাক দিয়ে বলতেছেন, মুনিব আমি তো অন্য কিছু বলিনি, যে সংবাদটা দিচ্ছিল ওই সংবাদটা আর একবার আমি শুনতে চেয়েছি, তুই শুনে কি করবি বল। মুনিব বলছে, তুই শুনে কি করবি বল। সঙ্গে সঙ্গে বাবাজি আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না বলা যাবে না। মনে মনে চিন্তা করেন না, এমনি জিজ্ঞাসা করতেছিলাম, মন পাগল হয়ে আছে নবী দেখার জন্য, কারণ তিনি ইয়াসরিব দেশে আগমন করেছেন। ও সোনা মানিকে আরো ভালো করে বুঝে নেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন কখনো রাত হবে, যখন সবাই ঘুমিয়ে যাবে আমি নিশিরাতে মুস্তাফাকে দেখতে যাব। জোরে বলে নবী প্রেমের পাগল, রাসূলের প্রেমের পাগল। এ বাবা শুধু নাম শুনেছেন, নাম শুনে পাগল হয়েছেন বাবা। সোনা মানিকেরা আমার, হাতে সালমান রাদিয়াল্লাহু তাআলা এমনি করে গুটি গুটি পাই যখন আপনার কিনা ইয়াসরিব দেশে নিশিরাতে পৌঁছে গেছেন, দেখতেছেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সহনি আপনার কিনা আলোচনা করতেছেন। প্রিয় রাসূলের পাকের কাছে সালমান রাদিয়াল্লাহু কিছু আপনার সাদকার মাল খেজুর কিছু নিয়ে গেলেন। খেজুর কিছু নিয়ে গিয়ে বলতেছেন, নবী গো, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে কিছু সাদকার মাল নিয়ে এসেছি। আমার নবী পাক বললেন, সাদকার মাল তো আমি গ্রহণ করি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে দিয়ে দিলেন। জোরে বলো, সাদকার মাল দিয়ে দিলেন। আমার নবী পাক গ্রহণ করলেন না। সালমান রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছেন যে সাদকার মাল তো আপনার কেন, নবী গ্রহণ করলেন না। আমি যে তিনটি নিশানা শুনেছি, একটি তো আমার মিল হয়ে গেল। এবার দুই নাম্বার আমার জন্য, দুই নাম্বার আমার জানার দরকার, যদি কোনো তোফা দেয় কেউ, তাবারক দেয়, হাদিয়া দেয়, আমার নবী গ্রহণ করবেন, এটা কিন্তু নমুনা শুনেছেন। জোরে বলুন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা তিনি মুনিবের গোলামি করতেছেন। একদিন কিছু আবার খেজুর আপনার কিনে এক জায়গায় করে ওই খেজুরগুলো নিয়ে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে এসে আপনার কিনা পৌঁছে গেলেন। নবী গো, নবী গো, আমি সালমান আপনার কাছে হাদিয়া নিয়ে এসেছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া গ্রহণ করলেন, নিজে খেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে খেতে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিক হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি নমুনা মিলে গেল। তিন নাম্বার তার পিঠ মোবারকায় মোহরে নবুয়াত রয়েছে। মোহরে নবুয়াত আমাকে দেখতেই হবে, মোহরে নবুয়াত আমাকে বুঝতেই হবে। তারপরে তো বুঝবেনি, দুটো তো নমুনা আমি মিল হয়ে গেল। তিন নাম্বারটা আমার জানার দরকার। সালমান রাদিয়াল্লাহু তাআলা যখন একটু সময় পান আমার নবী পাকের দরবারে যান। হে বাবাজি আমার, এমনি সমাতে আপনার পাশে পাশে বেশিরভাগ তিনি থাকেন। কখন কিনা মোহরে নবুয়াতটা দেখবেন, বিশ্বাস হয়ে যাবে ওই মোহরে নবুয়াতে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো মোহরে নবুয়াত। কেন জানেন মোহরে নবুয়াত কারে বলে? আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আপনার আমার নবীকে প্রথম সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ পাকের কুদরতি কদমে আমার নবী পাক যখন ঝুঁকে গেলেন, আব্বাজি আমার আল্লাহ পাক কুদরতি হাত আমার নবী পাকের পিঠ মোবারকায় দিয়েছিলেন। সেটাই হলো মোহরে নবুয়াত। কেউ যদি মোহরে নবুয়াতে চুমা খায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।
ও যুবক আমার সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোহরে নবুয়তটা দেখার জন্য সালমান পাগলের মতো পাশাপাশি পাশে থাকেন। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এমনি করে দিন যায় রাত আসে, দিন যায় রাত আসে, এমনি করে সময় চলে যায় বাবাজি। আমার নবী আপনার নবী বুঝতে পেরেছেন গোলামের মনের কথা। বুঝছেন? একদিন আমার দয়াল নবী পাকের পিছনে আছেন, হাওয়া চলছে মিদি মিদি ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমার দরদি নবী পিছন দিক থেকে জুব্বা মোবারকাটা উঁচু করে দিয়েছেন। সালমান রাদিয়াল্লাহু তাআলা দেখে নিয়েছেন মোহরে নবুয়ত, ছুটে গেলেন আর মোহরে নবুয়ত চুমা খেয়ে নিলে। ওগো দরদি আমার, আমাকে কলেমা পড়াইয়া দেন, আমাকে মুসলমান বানিয়ে দেন। অতি কষ্ট করে আমি এসেছি, বাপ ছেড়েছি, মা ছেড়েছি, আমি আমার আব্বার অর্থ চেয়েছি শুধুমাত্র আপনার জন্য। কারণ আপনার নুরানি চেহারা দেখি আমার আর মন কোথাও ভালো লাগে না। নাম শুনে প্রেমে পড়ে গেছি দরদি। আজ আমার তিনটি যে শর্ত ছিল, জানার বিষয় ছিল, সবগুলো আমি প্রমাণ পেয়ে গেছি। আপনি আমাকে কলেমা পড়াইয়া দেন। আমার নবী পাক থেকে কলেমা পড়াইয়া দিলেন। ও বাবাজি আমার, ঈমানি কলেমা পড়ে নিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। নাকি কলেমা পড়ে নিয়েছেন বাবা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। মনে চায় নবী পাকের দরবারে থাকবেন, কিন্তু থাকা যাবে না, তাকে তো মনিবের কাজ করতে হবে। সাহাবী রাসূল হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির ঘরের ছেলে আমার নবীকে কেমন করে মোহাব্বত করছে দেখুন বাবা। সোনা মানিকের আমার নবী পাকের দরবারে একদিন আরজি জানায়, হুজুর আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার মনিব, আমি মনিবের কাছে যখন যাই মন ভালো লাগে না, আপনার দরবারে কখন আসবো সেই চিন্তায় বিভোর হয়ে থাকি। আর আপনার দরবারে যখন আসি মনিবের কি কাজ করতে হবে, যদি আমার প্রতি আঘাত করে সেই চিন্তায় বিভোর হয়ে থাকি। ওগো নবীজি, আমি সালমান বড় পেরেশান হয়ে আছি। আমার নবী পাক বলেন, তোমার মনিবের কাছে শুনবে, তোমার মনিব কিসে তোমাকে আজাদ করবে। মনিবের কাছে যখন সালমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, হ্যাঁ 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 আমি তোমাকে আজাদ করতে পারি, তবে আমি স্বর্ণ চাই। স্বর্ণ দিতে হবে, মুক্তি দেব। হে বাবাজি আমার, 2 নাম্বার আমার রূপোর টাকা দিতে হবে। বাবাজি আমার 3 নাম্বারে আমি 100 খেজুরের চারা দেব। এই খেজুরের চারাকে আপনার খেজুর ধরে যাবে, খেজুর ধরার পরে যখন খেজুর পেকে যাবে তখন তোমার মুক্তি। খেয়াল করুন, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ও বাবাজি আমার সোনা মানিকেরা, এখন রূপোর দিরহাম চাই। একদা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, দরুদি নবী কদম মোবারকার নিচে থেকে এক মুষ্টিম বালু আমার নবী পাক বললেন, সালমান তুমি তোমার চাদরে নিয়ে নাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এই চাদরে করে ওই বালুগুলো নিলেন। বালুগুলো নিয়ে যাওয়ার পরে বাবাজি আমার যে মনিবের দরবারে গেছে, দেখে বালুগুলোর উপর টাকা হয়ে গেছে। আমার নবী এজন্য সরকারে আলা হযরত বলেন, কোন দেতা है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला व आला हमारा नबी, सबसे वाला व वाला हमारा नबी। जोरे बोल নাকি আমার নবী দিতে পারেন না? বলে নবীরা দিবে কেমনে? আল্লাহর কোরআন যদি সাক্ষী দেয় নবীরা দিতে পারে তাহলে মানা যাবে। কথা বলে
বাবা যারা কানা তারা মানবে না, নবী তো দূরের কথা। বাবা আমার নবী পাকের কাছে সাহায্য চাওয়া, শুধু নবী নয় আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া নবীর সুন্নাত। হ্যাঁ, সাহায্য চাওয়া নবীর সুন্নাত। কোথায় আছে? কোরআন মাজিদ খুলুন। হাফেজ সাহেব আছেন না কেউ? বাবা আমার যারা হাফেজ কোরআন আছেন, আমি যদি ভুল বলি আমাকে ধরবেন, আর সঠিক যদি বলি তাহলে ঈমান পরিপূর্ণ করবেন। বাবা ধোঁকাবাজি চলবে না। ও সোনা মানিকেরা আমার, সূরা আন-নামাল একটু দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ে নিচ্ছি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আব্বাজি আমার সোনা মানিক, খেয়াল করুন না কেন, সূরা আন-নামাল 27 নাম্বার সূরা, 114 এর মধ্যে 27 নাম্বার সূরা। এই সূরা আপনার নামালের 39 নাম্বার আয়াত। অনেকে বলে চাওয়া যাবে না। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তার দরবারের সমস্ত সদস্যদের বলছেন, কেউ আসো নাকি আমার সাহায্য করতে পারবে? সাহায্য চাওয়া, এরা বলতে চাওয়া যাবে না। ও বাবা, তুমি কোরআন শরীফ পড়তেই পারো না। কোরআন মাজিদ 38 নাম্বার আয়াত, সূরা আন-নামাল, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আইয়াতুনি মুসলিমিন। सुलेमान सल्लम ने कहा, ऐ सरदार तुम में से कौन मेरी पास लाएगा उस तक उससे कबल के वो आए मेरे पास फर्मा बरदारी होकर। তোমাদের মধ্যে কে এমন আছে আমার সাহায্য করতে পারবে? ও আমার দরবারে আসার আগেই তার প্রাসাদ আমার কাছে এনে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এ কোরআন বলছি, কোরআন। সঙ্গে সঙ্গে জিনদের ভিতরে একজন দৈত্য উঠে বললেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। সঙ্গে সঙ্গে জিনদের ভিতরে একটি জিন, বড় দৈত্য, যার চোখ এক জায়গায়, এক কদম সেখানে চলে যেত। বিশাল দৃশ্য তার। সে বলতে চাই, ওগো নবী সুলাইমান, আমি বিলকিস বেগমের প্রাসাদ এনে দিতে পারবো, এমন সময় লাগবে আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর আগে। জোরে বলেন। আপনি বলছেন চাওয়া যাবে না, নবী সুলাইমান বলছেন আমার সাহায্য কে করতে পারবে? 38 নাম্বার আয়াতে। আর 39 নাম্বার আয়াতে ইফরিত বলে একজন জিন বলল, আমি পারবো। কত সময় নেব? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি ওই সিংহাসন থেকে ওঠার আগে। জোরে বলো। সঙ্গে সঙ্গে হযরত সুলাইমান পয়গম্বর বললেন, ওয়া ইন্নী আলাইহি লিকাবিয়ুন আমিন। এ বাবাজি আমার সোনা মানিকেরা, তাকাত রাখতা হুঁ, আমানতদার হুঁ। আয় নবী সুলাইমান, আমি এমন ক্ষমতা রাখি এবং আমানতদারও আছি। সঙ্গে সঙ্গে সুলাইমান নবী বললেন, হবে না। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। জোরে কন্না সুবহানাল্লাহ। এ বাবাজি আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে আরেকজন আল্লাহর ওলিদের মধ্যে, মানব জাতের মধ্যে একজন আল্লাহর ওলি, যার নাম আসিফ বিন বারখিয়া, তিনি উঠে দাঁড়িয়ে গেলেন। উঠে বলতেছেন, ওগো নবী সুলাইমান, আমি আপনার কাছে প্রাসাদ এনে দিতে পারবো। হাজার হাজার মাইল দূর থেকে। কতটা সময় নেবে? ওগো নবী সুলাইমান, আপনি চোখের পলক ফেলার আগেই এনে দেব। তুমি আল্লাহর নবীর শান মানো না, আল্লাহর ওলিদের শান মানো না, তার মানে আল্লাহর কোরআন অস্বীকার করতেছো। এ বাবা আমার ঘরের কথা না, আল্লাহ পাক কোরআন মাজিদের 27 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আন-নামাল, আয়াত নাম্বার 38, 39, 40 ভালো করে পড়ে দেখো। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর মানুষের কাছে সাহায্য চেয়েছেন। তুমি চাইছো, বলছো আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ মনে করে চাওয়া শিরক, কিন্তু আল্লাহর বন্ধু হিসাবে
চাওয়া শিরক নয়, নবীদের সুন্নাত। ভুল বুঝিয়ে মানুষকে আর কতদিন চালাবে? এ তো কোরআন। হাদিস বললে বলতো জয়ীফ হাদিস বলে গেছে, তা হাদিস বলিনি, কোরআন বলে। সূরা আন-নামাল 33 নাম্বার আয়াত থেকে আপনি পড়তে পড়তে যাবেন, আমি কথা যদি না মেলে আপনি তখন বলবেন আমিনুদ্দিন মিথ্যা কথা বলে গেছে। দেখুন আব্বা আমার, যাদের মনে আল্লাহ মোহর মেরে দেয় এরা সত্য শুনেও শুনবে না, সত্য দেখো দেখবে না, শুনো বলবে মোহর মারা আছে, না শোনার ভান। এরা কেমন জানেন? এরা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। যদি বলেন হুজুর এরা কোথায় আছে, তাও কোরআন শরীফে আমি আপনাকে দেখাবো। কোরআন মাজিদ 7 নাম্বার সূরা, সূরা আল আরাফ। সূরা আল আরাফের আপনার 178 নাম্বার 169 নাম্বার আয়াত, 178 169 100। হ্যাঁ আমি বার করছি ইনশাআল্লাহ। তাহলে একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিক, আমরা তো বলি কিন্তু এরা বলে সব ভুল বলে যাচ্ছে। আর দেখেন একদম আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদে বলছেন, সূরা আল আরাফ 178 নাম্বার আয়াত, নোট করে দেখুন। যদি এখন না থাকে পরে খুলে দেখবেন, দেখবেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যারে হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। जिन्हें अल्लाह गुमराह कर दे तो वही नुकसान उठाने वाले हैं। अल्लाह যাদের পথ ভ্রষ্ট করেন তারাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আব্বা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। খেয়াল করেন हमारा अल्लाह पाक अल्लाह ताला बोले और बेशक हमने जहन्नम के लिए बहुत से जिन्नात और इंसान पैदा किए हैं, उनके ऐसे दिल हैं जिनके जरिए समझते नहीं। আমি আল্লাহ বহু জিন এবং মানব সম্প্রদায়কে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছি। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে। ও ভালো করে বুঝবেন। আমার আল্লাহ আরো বলছেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদের কান দিয়েছি কিন্তু তারা শুনো না, শোনার ভান করে। আমার আল্লাহ আরো বলছেন আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখো না, দেখার ভান করে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু তারা দেখো না, দেখার ভান করে। কান দিয়েছি শুনো না, শোনার ভান করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর সমতুল্য, বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট। মন আছে শুনে চিন্তা ভাবনা করে না, চোখ আছে দেখো ভালো করে আপনার না দেখার ভান করে, কান আছে শুনো না, শোনার ভান করে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিলাম তারা চতুষ্পদ জন্তুর সমতুল্য, মানে ছাগল, গরু, ভেড়া, মহিষ, কুত্তা, বাঘ, ভাল্লুক, হাতি, যা মনে করবেন তাই। আল্লাহ পাক বলেন বালহুম আদল, তার থেকেও নিকৃষ্ট। কি বুঝলেন? আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন বলে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয়ে মারা যাবে
यहाँ कुराने शोना যায় দয়াল খোদা তুমি কে কে জানাবে তোমার পরিচয় মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায় কে জানাবে তোমার পরিচয় নামাজ পড়ে রোজা রাখে হজ করে যেই ওদেরকে বলতেছি বাবা তুমি সঠিক পথ জানার জন্য বোঝার জন্য আল্লাহর ওলিদের দ্বারস্থ হও বলে ওলিদের দ্বারস্থ হওয়া শিরক আল্লাহ পেতে গেলে আমার মাধ্যম লাগবে নাকি ও যুবক আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয় ওয়া মাইয়ুদলিল আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না তাহলে পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে দুনিয়ায় পেল যারা আল্লাহর কোরআন মোতাবেক হেদায়েত প্রাপ্ত তারা ঠিক কি না মুর্শিদ পাবে এরা বলছে মুর্শিদের দরকার নাই আল্লাহ বলছেন আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয় আর পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে তারাই পাবে এ বলছে মুর্শিদের দরকার নাই আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহ পাক হেদায়েত দেব মনে করি তারাই পায় তারাই মুর্শিদ পেয়ে যায় পথ প্রদর্শক হিসাবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ এটা কার কথা এখন বলছে মুর্শিদ ধরতে হবে না এ যুবক এই মুর্শিদ সম্পর্কে কোরআন মাজিদে সূরা বনী ইসরাঈলের 71 নাম্বার আপনি নোট করুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে আপনার ডাক দেবেন ইমাম বলতে কি বোঝায় তাফসীরকারগণ লিখেছেন দুনিয়া যার কথা শুনে আপনারা আমরা জীবন পরিচালনা করেছি তিনি হলো আমাদের ইমাম তিনি হকের দাওয়াত দিলেও তার কথা শুনে যদি চলো তার সঙ্গে উঠতে হবে যদি মিথ্যা দাওয়াত দেয় তার কথা শুনে যদি চলো তার সঙ্গে তোমাকে উঠতে হবে আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত তার প্রমাণ করে বাবাজি তাহলে আমরা যার কথাবার্তা শুনে জীবন পরিচালনা করি তিনি আমাদের মুর্শিদ আর এই মুর্শিদের সঙ্গে হাসরের দিনে আল্লাহ ডাক দেবেন জোরে বলুন সুবহান আরো জোরে শুধু নারায়ে তাকবীর আর কোন তাকবীর জানেন না তা বলেন শুধু আল্লাহ মাননে ওয়ালা কখনো জান্নাতে যাবে না নবী মানলে ওয়ালাই যাবে আল্লাহ তো বলবে জাহান্নামে যা পাপের কারণে আর নবী বলবেন আমার রহমত তোমাদের জাহান্নামে যেতে দেবে না জান্নাতে নিয়ে যাবে মাইকের ফোনে মুখি দেন না মুখি দেন উঠে দাঁড়িয়ে দেন আপনার তো গলার আওয়াজ কেমন দেখি উঠে দাঁড়ান দাঁড়ান এই নবী প্রেমিক উঠে দাও জোরে তাকবীর দাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বসুন 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 গলা বসে যাচ্ছে অসুবিধা নেই না যেখানে আল্লাহর ধ্বনি হবে সেখানে রাসূলুল্লাহর ধ্বনি কেন আল্লাহ পাক যেখানে নিজের মানে অনুসরণের কথা বলেছেন সেখানে নবীর পায়রবির কথা আল্লাহ বলেছেন জোরে বলেন আপনি কোরআন মাজিদের যত আয়াত দেখবেন যেখানে আল্লাহ পাকের নাম দিয়েছেন ওখানেই নবী পাকের ইত্তেবার কথা আল্লাহ বলেছেন আল্লাহ এবং নবী তাহলে নবী মাধ্যম দিয়ে আল্লাহর পরিচয় পেয়েছি ঠিক না ভুল আচ্ছা আমরা আপনারা এখানে যারা বসে আছেন কেউ কি আল্লাহ দেখেছেন কিন্তু আল্লাহ যে এক এ সাক্ষী দিচ্ছেন কার কথা শুনে নবীকে কি দেখেছেন তাহলে কার কাছে দিচ্ছেন বলছে খাজা পাকের মাধ্যমে আচ্ছা চলুন আমি আপনাদেরকে একটুখানি বুঝাই আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে গিয়ে আমরা বলি না
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু পড়ি না, আঙুল উঁচু করি না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা, আমি সাক্ষী দেই নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। বলি না বাবা আমার সারা জীবন বললেন নামাজের বাইরে, নামাজে যাইয়া বলছেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আপনি তো আল্লাহ দেখেননি, তবে মিথ্যা সাক্ষী কেন দিচ্ছেন? আল্লাহ দেখেছেন কেউ? তা নামাজের মিথ্যা কথা বলছেন কেন? এখন এই আশহাদু আল্লাহ নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এটা বাবা কেমন করে সত্য হবে? এই সত্য প্রমাণ করতে গেলে আপনাকে আল্লাহওয়ালাদের গোলামি করতে হবে। কেন? আমি আপনাকে কোরআন মাজিদের সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 এর প্রমাণটা আগে দেই, এরপরে পিছনে আসব। কোরআন মাজিদ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 নোট করুন বাবাজি আমার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারাও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহ পাকের কাছে বায়াত গ্রহণ করেছি। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আপনার হাতের উপরে আছে আমি আল্লাহ পাকের কুদরতি হাত। জাহেরে নবী পাকের হাত, হাকিকাতে আমার আল্লাহর কুদরতি হাত। এখন আপনি যার কাছে বায়াত হবেন, আপনার প্রিয় মুর্শিদ বলবে এটা আমার হাত নয়, এটা আমার প্রিয় মুর্শিদের হাত। আমার হাতে হাত দেওয়া, তার হাতে হাত দেওয়া। তার কাছে যখন তিনি বায়াত হয়েছেন, তিনি বলেছেন এটা আমার হাত নয়, এটা হলো আমার প্রিয় মুর্শিদের হাত। খুব ভালো করে বুঝবেন। এই করতে করতে বায়াতের সিলসিলা ইমাম হাসান আসকারী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাবে। ইমাম হাসান আসকারী বলবেন এটা আমার হাত নয়, এটা আমার আব্বা জানের হাত। কার হাত? ইমাম নাকি আলীর হাত। ইমাম নাকি আলী বলেন এটা আমার হাত নয়, ইমাম তাকি আলীর হাত। ইমাম তাকি আলী বলেন আমার হাত নয়, এটা হলো ইমাম মুসা কাজিমের হাত। ইমাম মুসা কাজিম বলেন এটা আমার হাত নয়, ইমাম আলী রাজার হাত। ইমাম আলী রাজা বলেন এটা আমার হাত নয়, ইমাম জাফর সাদিকের হাত। ইমাম জাফর সাদিক বলেন এটা আমার হাত নয়, এটা হলো ইমাম বাকার আলাইহিস সালামের হাত। ইমাম বাকার বলেন এটা আমার হাত নয়, এটা হলো আমার জয়নুল আবেদিনের হাত। জয়নুল আবেদিন বলেন এটা আমার হাত নয়, ইমাম হোসেন পাকের হাত। ইমাম হোসেন বলেন আমার হাত নয়, এটা আমার আব্বা মাওলা আলীর হাত। আর হযরত আলী বলেন এটা আমার হাত নয়, এটা নবী পাকের হাত। আর নবী পাক বলেন আমার হাত নয়, আল্লাহ বলেন ওটা আমার হাত। দুনিয়ায় যার মুর্শিদ আছে, তার নামাজের সাক্ষীটা সঠিক আছে। আরে দুনিয়ায় যার মুর্শিদ নাই, সারা জীবন মিথ্যা সাক্ষী দিয়ে কবরে যাবে, ওই ব্যক্তি জাহান্নামী। এ তো পাগলা বোঝেই না। যুবকরে আমার মুর্শিদ ধরার কথা বললে এদের রাগ হয়। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। রসুল জন্ম নিল মক্কা, গেলে কেহ পাই না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, খুঁজলে
কি দেখা পাবি রে মন, খুঁজলে কি দেখা পাবি, বেলায়াতি মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, হায় তার হাতে হাত দিবি রে বোন, হাতে হাত দিবি, ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি, বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। কত সুন্দর কথা দেখেন, আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে বোন, হাতে হাত দিবি। আর এই হাত স্বয়ং আমার আল্লাহর কুদরতি হাত। তাই বলে এখন পীর ডুপ্লিকেট বেশি বা হাকিকাতে যারা আল্লাহওয়ালা নবীওয়ালা এদের পাওয়ার আলাদা। মুর্শিদ তোমাকে নবীর দিদার করিয়ে দেবে, জোরে বলে। আর এখন যা পীর পাওয়া যাচ্ছে বাবা, সে আর বলবেন না, অনেক রকম। ইসরাইল শাহ কয়ে হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। এ ওয়াজ, এ বক্তব্য কাদের জানেন? যারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করে হানাফি শেখ হতে পেরেছে, তাদের জন্য শিক্ষা। জোরে বলুন। সবার জন্য না। আমাদের হালাতটা এরকম, নামাজ পড়তে যাই, নামাজও হয় না। শুধু বলে নামাজ নামাজ। আচ্ছা, নামাজ অপরিহার্য কাজ তো নাকি বলেন? নামাজ কি অপরিহার্য কাজ? নামাজ দিনের ভিতরে 5 বার ফরজে আইন, একজন মুমিনের জন্য, বেঈমানের জন্য না, মুমিনের জন্য নামাজ ফরজ। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এই কথা বলেননি, ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ এই কথাও বলেননি, ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমাদের জন্য নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এই কথাও বলেননি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আই ঈমানদার সম্প্রদায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে মানুষের প্রতি নামাজ ফরজ না, মুমিনের প্রতি নামাজ ফরজ। কার প্রতি? যার ঈমান ইকরারুম বিল লিসান হয়ে ওয়া তাসদিকুম বিল কলব, দিল দিয়ে যিনি মেনেছেন ও হলো মুমিন, তার জন্য নামাজ ফরজ। জোরে বলেন। এই কথা বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এই জন্য তো বলবো, আমার আল্লাহ পাক সূরা মাউনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজি জাহান্নামী হবে। আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল, দোজখ বানিয়েছেন। এক শ্রেণীর নামাজির জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াইল, দোজখ বানানো। তাহলে আল্লাহর কথা তো মিস নাই। নামাজ কিভাবে পড়বো? আমাদের নামাজের হালাত কি দেখেন? নামাজ ঠুকে যাচ্ছে আর আসতেছি। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর।
মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। আছে না এরকম? বাবা চিন্তায় পড়ে যাবেন আপনি, হয় হুজুর নামাজ ধরলাম, নামাজ পড়লাম, নামাজ হইল না, তার কারণ কি খেয়াল করেন। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। চুরি বলতে সব থেকে বড় চোর যে নামাজে চুরি করে, রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না, ঝাপা ঝাপ ধাপা ধাপ, ইউ গেল আর ইউ এলো, এরম আছে না? নামাজের রুকু ঠিক নাই, সেজদাও ঠিক নাই, তারপরও মুখে আপনার কোরআন তেলাওয়াত করছে আর মন তার মাঠে ঘাটে ব্যবসাতে বিভিন্ন জায়গায়। আছে না নাই? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের পরিস্থিতি দেখেন, এই নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, খুব খেয়াল করেন, অন্যদিকে ধ্যান দেবেন না। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ হচ্ছে তো নাকি? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। তাহলে কেমন নামাজ পড়বো? তাহলে নামাজ নিতে গেলে আহলে বায়াত থেকে নামাজ নিতে হবে। জোরে বলে, কোথা থেকে নিতে হবে? আহলে বায়াত। বাবা জিহাদের মাঠে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুশমনরা তীর মেরেছে, পায়ে ঢুকে গেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীর বার করে, উনি তো চিৎকার মেরে কাঁদেন, কিন্তু নামাজ তো তিনি কাজা করবেন না, আমাদের মতো তার নয়। উনি আমাদের একটুখানি হয় না পড়তে দাও না, হাইয়া আলা সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরাই চালা, জ্বালাস নি ভোরবেলা, এমন তো না। উনি আল্লাহর নবীর আশিক, তা প্রকৃত আশিক। জোরে বলে, উনি নামাজ কাজা করবেন না, উনি নামাজে দাঁড়িয়ে গেলেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আলীর পায়ের তীরটা এবার বার করো। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ের তীর মোবারক তীর বার করা হয়, উনি কোনো টের পেলেন না। আল্লাহর ইবাদতে এমন হবে, স্রষ্টার সঙ্গে সৃষ্টির মিলনের নাম হলো নামাজ। কি বলেন? বলছেন নামাজ জান্নাতের চাবি হবে, চাবি হবে, দোজখের চাবি হবে। নামাজ আহলে বায়াত থেকে নিতে হবে। তাহলে নামাজ কিভাবে পড়েছেন, সেই ইবাদত আহলে বায়াত ওয়ালারা আমাদের শিক্ষা দিয়েছেন, একের পর এক ইমাম হাসান আসকারি পর্যন্ত। ওখান থেকে এখন একজন আসবেন দুনিয়ায়, যার নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। বাবাজি আমার, এই হিন্দুস্তানের মাটিতে আমাদেরকে যিনি নামাজ শিক্ষা দিয়েছেন, তিনি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি হয়তো চিন্তা করেন, হুজুর তাহলে নামাজ কিভাবে পড়বো? কেউ বা বলছে এখানে হাত বেঁধে পড়ো, কেউ বা বলছে এইভাবে বাঁধো। আপনি যদি মক্কা মদিনায় যান তো 4 শ্রেণীর লোক পাবেন। কয় শ্রেণীর বললাম? মক্কাতে মদিনাতে। দেখবেন আমাদের এই এদিকে পশ্চিম বাংলায় কি হচ্ছে, কেউ বলছে এখানে হাত বাঁধতে হবে, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধতে হবে। ঝামেলা বেঁধে গেছে না? এই বাঁধিনি বেঁধেছে না? বাঁধিনি বলেন। আপনি মক্কাতে গিয়ে দেখবেন
আমি নিজে চোখে দেখেছি এক শ্রেণীর লোক এইভাবে হাত বাঁধে, বুঝতে পেরেছেন, এইভাবে, আর এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণীর লোক নাভির নিচে বাঁধে, আর এক শ্রেণী আমি দেখছি তারা মোটে বাঁধেই না। মানে আমরা কেউ বুকে আর নাভির নিচে নিয়ে ঝগড়া বাঁধাচ্ছি, ওরা বলছে তোদের যেমন বাদাবাদিতে ঝামেলা আমরা বাঁধবই না, যা। আচ্ছা আপনারাই বলেন তাহলে, যারা প্রত্যেকের বলো দলিল আছে, প্রত্যেকেরই দলিল আছে, এখন আপনারাই বিচার করে বলুন, আচ্ছা যারা মোটে হাত বাঁধতেছে না তাদের কি হচ্ছে? তাহলে আমরা যদি উপরে আর নিচে নিয়ে এত ঝামেলা করি, তাহলে যারা মোটে বাঁধতেছে না তাদের কি হবে? তারা তো মোটে বাঁধেই না, তাহলে তাদের আর মোটে হচ্ছে না। আমাদের যদি এখানে বাঁধলে এক শ্রেণী বলছে হচ্ছে না, আর এক শ্রেণী এখানে বাঁধলে ও হচ্ছে না, আর এক এখানে বাঁধতেছে তাদের তা হচ্ছে না, তা যারা ছেড়ে দিয়েছে তাদের কি হচ্ছে? আমার কথা কি বুঝতে পারছেন নাকি? তাহলে বাবা আমি যা দেখতেছি এই সমাজে, আমার ভুল বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন বাবা। আমরা যদি আলেম ওলামার কাছ থেকে নামাজ নিতে যাই, মুফতিদের কাছ থেকে নামাজ নিতে চাই, তো যে হাত ছাড়িয়ে দেওয়া দলের ও হাত ছাড়া দলিলটা দেবে, যে নাভির নিচে বাঁধার দলে ও নাভির নিচেরটা দেবে, যে বুকে বাঁধার দলে সে বুকেরটা দেবে, ঠিক কি না? তাহলে এ তো ঝামেলা শেষ নাই। আমরা তো নবীও দেখিনি, আল্লাহও দেখিনি, সাহাবায়ে কেরামও দেখিনি, আমরা হিন্দুস্তানে ঈমান পেয়েছি খাজা গরিব নওয়াজের মাধ্যমে। খুব ভালো করে বুঝবেন, 850 বছর আগে খাজা গরিব নওয়াজ যেভাবে আমাদের নামাজ শিক্ষা দিয়েছেন, সেটাই আমাদের মানা ঠিক হবে না ভুল হবে? কি বললেন? যার জন্য হিন্দুস্তানের 90 লক্ষ মানুষ আল্লাহ চিনেছে, নবী চিনেছে, ঠিক কি না? তাহলে উনি যেখানে বেঁধে হাত পড়তে বলেছেন সেইখানেই বাঁধেন। তাহলে আপনি রিসার্চ করে দেখবেন, আমি যেটা পেয়েছি সেটা আপনাকে বলছি। আমি গরিব নওয়াজের নামাজে হাত বাঁধা দেখেছি, পেয়েছি ওনার কেতাবে নাভির নিচে। জোরে বলেন বাবা, ওপরে নিচে ঠেলা ঠেলির কোনো জায়গা নাই। হিন্দুস্তানের বাদশা যা দিয়ে গেছেন, আমরা সেই নিয়মে আল্লাহ ও নবী চা পাওয়ার চিন্তায় চলবো। জোরে বলেন। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনো দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনো দিন নাম। আমার সঙ্গে মহাব্বতে মাইনো দিন হানি, তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনো দিন। হিন্দালি या खाजा या हुसैन, नाराय हसन, नाराय हसन, नाराय तकबीर, नाराय रिसाला। पवित्र मिलादुन नबी जलसा श्रोता बिंदु अल्लाह कबूल करुक। जोरे बोलेन आमीन। बाबा हिंदालोली गरीब नवाज তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি খাজা উসমান হারুনি, মাইনুদ্দিন নামখানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নামখানি। জোরে বল
আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা নইল এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি জোরে বলো। খাজা গরিব নওয়াজের তুলনা নাই। আল্লাহ হিন্দুস্তানের বাদশাহ আতা করেছে, বাদশাহী নবী দিয়েছে। কি বুঝলেন আব্বা আমার? তাহলে পৃথিবীর সরজমিনে আমরা হিন্দুস্তানে খাজা গরিব নওয়াজের দরবারের ভিখারি, তিনি হলেন হাসান ও হুসাইনি আওলাদ। জোরে বলেন, তিনি হাসান হুসাইনি আওলাদ। আব্বা আমার, তাহলে আমরা তাই আওলাদদের মানবো। শুধু তাই নয় বাবা, ওনার দরবারে আপনি যাবেন তো 12 ইমামের নাম লেখা পাবেন। জোরে বলেন, কোন 12 ইমাম? ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কটা হলো? ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম বাকার রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা। কটা হলো? গুনবেন ভালো করে। ইমাম মোহাম্মদ আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুসা কাসিম রাদিয়াল্লাহু তাআলা। কটা হলো? 8টা। ইমাম তাকি আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা। কটা হলো? 10টা। তাকি আলী নাকি আলী 10টা, তাকি আলী নাকি আলী দিয়ে 10টা। ইমাম হাসান আসকারি 11টা, ইমাম মেহেদি আলাইহিস সালাম এই হলো 12টা। এখন দুনিয়ায় কেউ যদি পীর বলে নিজেকে, তাহলে প্রত্যেকের বেলায়াত ওইখান থেকে আসতে হবে। যদি ওই চেনের বাইরে বেলায়াতের দাবি করে, বুঝতে হবে এটা শয়তানি বেলায়াত। যদি বলেন হুজুর শয়তানি বেলায়াত আবার আসে নাই রে বাবা, না, ইবলিসও পীর ছিল। প্রমাণ কোরআন মাজিদ সূরা আল আরাফ 3 নম্বর আয়াত। নোট করুন, আমি যেটা বলতেছি ভুল হলে আমাকে ধরেন, সঠিক হলে মেনে নেন। পীরও আবার ডুপ্লিকেট আছে, আছে না নাই? কোরআন মাজিদ খোলেন, 7 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 7 নাম্বার, আয়াত নাম্বার 3। খেয়াল করেন, কিছু এক শ্রেণীর মৌলবীরা আমাদের এই মাইকে সমাজে এসে মানুষের সামনে বলে আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না। সেটা এই ওলি যেটা আমি এবার বলবো, এটা হলো ডুপ্লিকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আউলিয়া আছে না? আউলিয়া আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এর মানে কি? उस चीज का इत्तेबा करो जो तुम्हारे रब की जानिब से तुम्हारी तरफ उतारी गई। ওই জিনিসের पैरवी करो যেটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অবতীর্ণ হয়েছে। और उसको छोड़कर, আর সেটাকে ছেড়ে দিয়ে दूसरे रफीकों का इत्तेबा ना करो, আর সেটাকে বাদ দিয়ে কোন আউলিয়ার ইত্তেবা করো না। কলিলাম্মা তাযাক্কারুন, তোমরা আল্লাহ পাকের তুম কম নসিহত হাসিল করতে হো, আমি আল্লাহর নসিহত তোমরা কম গ্রহণ করো। এই আয়াতে আল্লাহ বলেছেন আউলিয়াদের অনুসরণ করা যাবে না। নাকি কোরআন মাজিদে আউলিয়াদের অনুসরণ করতে নিষেধ করেছেন। কোরআন মাজিদে যদি থাকে মানতে হবে কিনা বলুন? এই কথা বলেন আব্বাজি আমার। তবে খেয়াল করুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 62। এইবার এই আয়াতটাকে আমি কাটবো আয়াত দিয়ে।
কোরআন মাজিদের আয়াত কাটতে গেলে আয়াত বিল আয়াত, হাদিস কাটতে গেলে হাদিস বিল হাদিস। এই আয়াতটাকে কাটবো আমি, আয়াত দিয়ে ওই প্রসঙ্গে কয়েকটা আয়াত দিতে পারবো। আব্বা আমার খেয়াল করুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে স্পষ্ট করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা খবরদার, হুশিয়ার, ডেঞ্জার, খাতরা, বিপদ। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয় ভবিষ্যতের, ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে অতীতের কোনো চিন্তা। জোরে বলুন। এখন এই দুটি আয়াতের সমন্বয়ে গন্ডগোলটা কোন জায়গা? এটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, গন্ডগোলটা কোথায়? আল্লাহ এখানে বললেন আউলিয়াদের কাছে যেও না, অনুসরণ করো না। এবার গন্ডগোল যেটা ওইটাই বলছি, খুব স্পষ্ট, মাথা ঠান্ডা করে শোনেন। আমি আবার ওই 3 নাম্বার আয়াতটা পড়বো, দেখবেন আউলিয়া শব্দের পরে কোন আল্লাহ শব্দ নাই। আমি পড়ছি, আবার দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে? আবার শোনেন, ভুল বললে হবে না, একজনের কাছে শুনলাম, আর প্রত্যেকে ভালো করে শোনেন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ নাই। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে? এটা এখানে রাখুন, এখানে নেই। এবার 10 নম্বর সূরা 62 নম্বর আয়াতে চলুন। আমার আল্লাহ পাক বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে? আবার খেয়াল করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে না? তার মানে এই ভেদটা খুলে দেয় না, তাই সমাজের লোক বলে অলির কাছে যাওয়া যাবে না। গন্ডগোলটা বলছি শোনেন। এখানে আউলিয়া শব্দের পরে আল্লাহ শব্দ আছে, তার মানে আউলিয়া মানে বহু বচন, এক বচন ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহ আউলিয়ার পরে যে আল্লাহ শব্দ, তার মানে আল্লাহর বন্ধু। আর এখানে মিন দুনিহি আউলিয়া, এটা হলো শয়তানের বন্ধু, দুনিয়াদার বন্ধু। তাহলে যে শয়তানের বন্ধু হবে তার কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন, আর ওই শয়তানের বন্ধুটাকে আল্লাহর বন্ধুর সঙ্গে মিলিয়ে বলছে, দেখেছো আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়ার কাছে যাওয়া যাবে না। এত বড় চিটিংবাজ। আপনি সাধারণ মানুষ, আপনি তো এগুলো বোঝেন না। তাহলে আপনাকে কোরআন শরীফের আয়াত খুলে যখন বলতেছে বাবা আল্লাহ কোরআন শরীফে বলেছে আউলিয়াদের অনুসরণ করা যাবে না, তো মানতেই হবে নাকি বলেন? কারণ কোরআন ও হাদিসের বাইরে তো আমরা না, কি বলেন? তাহলে এই ভেদ খুলে দিচ্ছে না, আম গাছের ছাল জাম গাছে লাগিয়ে দিয়ে বলছে দেখছো আউলিয়ার কাছে যাওয়া যাবে না। আরে আউলিয়ার কাছে যাওয়া নবীদের সুন্নাহ। কোরআন শরীফ সূরা আল কাহাফ, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার কথা শুনে রাগ হচ্ছে? আর আউলিয়াদের পাওয়ার দেখেন, শুধু এতটুকু না, আমি আপনাদের আউলিয়াদের পাওয়ার দেখাই। আল্লাহ পাক কোরআন শরীফে নিজে বলেছেন, আমাদের কাছে শুধু তুলে দেয় না বলে আমরা বুঝতে পারি না। খেয়াল করেন বাবা, আল্লাহর আউলিয়া বান্দাদের আল্লাহ কত পাওয়ার দিয়েছে দেখেন। আপনি নোট করবেন সূরা আল কাহাফের 17 নম্বর আয়াত, আউলিয়াদের পাওয়ার দেখেন, খুলে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহ। ख्याल करें अल्लाह वलीर पावर। और आए मुखातिब तो देखेगा जब सूरज निकलता है, माने असहाबे काहफेर ওই 7 জন আল্লাহর ওলি, তারা এক গুহার ভিতরে ছিলেন। তো ওনারা ওই ঘরে শুয়ে আছেন গুহার মধ্যে। তো সূর্য উদিত হয়, তো সূর্যের যে মুখ একদম ওই গুহার মুখটা সূর্যের দিকে, তো উঠতে গেলে তো সূর্যের আলো লাগবে, লাগবে কিনা? আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদে সূরা আল কাহাফের 17 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, সূর্যকে বোঝায়, সূর্য তুই আমার বন্ধুরা শুয়ে আছে, একটু সূর্য হিলে উঠ, যাতে গুহার মধ্যে রৌদ্র না প্রবেশ করে আর আমার বন্ধুদের ঘুম না ভেঙে যায়। এ জোরে বলে। আল্লাহ সূর্যকে পর্যন্ত আল্লাহর বন্ধুদের তাজিমের জন্য সাইড করে উদিত করাচ্ছেন, জোরে বলে। আর তুমি আল্লাহর ওলি সম্মান খুঁজে পাও না? কানার দল কোথাকার। এ তো কোরআন, এই তো কোরআন কথা লেখা আছে, কত সুন্দর কথা। কি বলছেন? ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। এ তো কোরআন। তাহলে এক কথায় আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তার বন্ধুদের কত ভালোবেসেছেন যে আল্লাহর ওলিদের সম্মানার্থে আল্লাহ পাক সূর্যকে উদিত করছেন, তো সাইড করে উদিত করছেন। আবার যখন অস্তমিত করছেন তখন একটু হিলে অস্তমিত করছেন, মানে ওঠার সময়ও মুখামুখি গুহার, ডোবার সময়ও মুখোমুখি। আল্লাহ ডুবাচ্ছেন তাও একটু কাত করে, উদিত করছেন তাও একটু কাত করে, জোরে বলেন। কোথায় আছে, কোথায় আছে কোরআন শরীফের সূরা আল কাহফের 17 নম্বর আয়াত। আরে আল্লাহর কথা মানবো, মোল্লার কথা মানবো? তাহলে এত সম্মান আল্লাহ যখন আল্লাহর ওলিদের দিলেন, আর তুমি বলতেছো নাই। আব্বাজি আমার, তাহলে আল্লাহর বন্ধুদের পাওয়ার আছে, শয়তানের বন্ধুদের পাওয়ার আছে, তবে শয়তানি পাওয়ার আছে, আছে না? শয়তানি পাওয়া। তাহলে আমরা শয়তানি ওয়ালাদেরকে মানবো না আল্লাহ ওয়ালাদের মানবো? তাহলে আমার খাজা গরিব নওয়াজ আল্লাহ ওয়ালা ছিলেন তো? গরিব নওয়াজ আল্লাহ ওয়ালা, মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ওয়ালা, বাহাউদ্দিন নকশবন্দ আল্লাহ ওয়ালা, খাজা বাকি বিল্লাহ আলাইহি রহমাতুর রিদওয়ান আল্লাহ ওয়ালা নাকি? এ বাবা, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ। জোরে বলুন। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না আব্বাজি আমার? তাহলে আমরা বুঝতে পারলাম যারা আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালাদের সঙ্গে যারা মিশে গেছেন তারাও আল্লাহওয়ালা হয়ে গেছে। কথা বুঝেছেন? তাহলে আজ নবুয়াত কিন্তু শেষ, নবী আর আসবেন না। আসবেন? এ দেখেন, আচ্ছা এখানে চেয়ারে একটা ছায়া দেখতে পাচ্ছেন, সিংহাসনে একটা ছায়া দেখছেন, আমার কিসের ছায়া বলেন দিন? হাতের ছায়া আছে না? আচ্ছা কিসের ছায়া? আচ্ছা এটা সত্য না মিথ্যা? হাতের ছায়া ওটা সত্য না মিথ্যা? আচ্ছা ছায়াটা কি হাত? কিসের ছায়া? হাতের। কিন্তু ছায়া হাত নয়, এটাও ঠিক। আবার ছায়াটা হাতের, এটাও। আবার বোঝেন ভালো করে, একবার না বুঝলে বারবার বোঝেন। কিসের ছায়া? ঠিক না ভুল? আচ্ছা ছায়াটা কি হাত?
হাতের ছায়া সত্য, তবে ছায়াটা হাত নয়, এটাও নবুয়াত বেলায়াত নয়, সত্য। ছায়া হাত নয়, সত্য। কিন্তু নবুয়াতের ছায়াই বেলায়াত, সত্য। কিন্তু ছায়াটা যে হাতের, এটাও তেমন সত্য। নবুয়াত বেলায়াত নয়, সত্য, কিন্তু বেলায়াত, নবুয়াতের ছায়া বেলায়াত, এটাও সত্য। কথা কি বুঝে আসছে? নবীনের দরজা আল্লাহ বন্ধ করেছেন, ওলি ইনদের দরজা, বেলায়াতের দরজা আল্লাহ খুলে রেখেছেন। জোরে বলুন। আর এই বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম, যার সম্পর্কে কোরআন মাজিদে বহু আয়াত অবতীর্ণ হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের বলবো, কোরআন মাজিদের সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 খুলে দেখুন। এই আয়াতটাই আল্লাহ পাক গাদিরে খুমে নাজিল করে আমাদের নবী ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বেলায়াতকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সুন্নিরা তাকবীর দেই, নারায়ে হায়দারি। কারণ কি? আল্লাহর হাবিব বলেন যে আর লেট নয় বাপ, একদম ইতি করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। এখন যদি কেউ মনে করে আমি জ্ঞান নেব, নবী পাক বলেন, আনা মদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা। আমি নবী জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। কেউ যদি মনে করে মারেফাত নেব, হিকমত নেব, তাহলে আমার নবী পাক আবার বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা। আমি নবী মারেফাতের ঘর, আলী তার দরওয়াজা। তাহলে মারেফাত নিতে গেলে দরজা হয়ে যেতে হবে, নবী পাকের কাছ থেকে নিতে হবে। জ্ঞান নিতে গেলেও দরজা দিয়ে যেতে হবে, আমার নবী পাকের কাছ থেকে জ্ঞান পাওয়া যাবে। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন, আমরা যেন রাসূলে পাক ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল হচ্ছে না বাবা। কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হোসেনের জিগার পারা, সর্বগুণে গণমনি তুমি মেহবুবে সুবহানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তেগীর, মুহূর্তেতে উদ্ধার করো ও গো মোদের বড় পীর। মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তেগীর,
মুহূর্তে উদ্ধার কর ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্ব মাঝে তুমি প্রাণে পীর লাসানি আব্দুল। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। আব্বা আমার, তাহলে আল্লাহর ওলিরাও সাহায্য করেন। প্রমাণ সূরা আন-নামাল আয়াত নাম্বার 39-40। জোরে বলুন। আব্বা আমার, এটা শাবান মাস শেষের পথে আমাদের সম্মুখে আগমন করছে পবিত্র রমজানুল মোবারক মাস। কোন মাস? কোন মাস? জোরে বলুন। রমজান মাস। রমজান মাসে রোজা রাখতে হবে না? কি বলেন? রোজা রাখতে হবে না? রমজান মাসের বরকত কম না বেশি? ख्याल করুন। अबू हुरैरा रदियल्लाहु ताला अन्हु ने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से नकल किया है, मेरी उम्मत को रमजान शरीफ के बारे में 5 चीजों में मखसूस तौर पर दी गई है। जोरे बोल। কি বললেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বললেন 5টি নেয়ামত আমার আল্লাহ পাক রোজাদারের জন্য দান করেছেন। এই সোনামানিকেরা, 1 নাম্বার আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, पहली उम्मतों को नहीं मिले যে প্রায় 54 নবীদের উম্মতদের হয়নি। 1 নাম্বার के उनके मुंह की बदबू अल्लाह के नजदीक मुश्क से ज्यादा पसंदीदा है। রোজাদারের মুখের যে গন্ধ, এই গন্ধটি আল্লাহর নিকটে মুশকি জাত থেকেও সুগন্ধ। সারা দিন রোজা রাখার পর মুখ দিয়ে যে একটা গন্ধ আসে না, এটা আল্লাহর নিকটে মুশকি আম্বারের থেকে সুগন্ধ। 2 নাম্বার, ये उनके लिए दरिया की मछली तक दुआ करती है। আর ওই রোজাদারের জন্য দরিয়ার মাছেরা পর্যন্ত সারা দিন দোয়া করে। যত সময় ইফতার না হয় দরিয়ার মাছেরা দোয়া করে। রোজা রাখবো না নাকি? আমার নবী বলেন শাবান মাস আমার রমজান আল্লাহর মাস। শাবান এসেছে মানে রোজার প্রস্তুতি নাও, রমজানের জন্য তৈরি করো। তাহলে আমরা শাবান রমজান দিয়ে ইবাদত করে করে অতিবাহিত করেছি, রমজানের রোজা আমরা রাখবো। জোরে বলুন। এটা শেষ করব বাবা। 5টির মধ্যে 2টি বললাম। মানে আর মাছেরা দোয়া করে কত সময়? রোজা রেখেছে কখন? ফজরের আগে। ফজরের ওয়াক্ত আসার আগে রোজা ধরা হয়েছে, তারপর ফজরের ওয়াক্ত হলো, সারা দিন মাগরিব হওয়া পর্যন্ত, এই ইফতার না করা পর্যন্ত আল্লাহর সৃষ্টিকুল দরিয়ার মাছেরা রোজাদারের জন্য দোয়া করেই থাকে, করতেই থাকে। আরো জোরে বলেন। बाबाजी আমার 3 नंबर বলা হয়েছে জান্নাত হর রোজ উনকে লিয়ে আরাস্তা কি जाती है। আর রোজাদারের জন্য প্রতিদিন জান্নাত সজ্জিত করা হয় নিত্যনতুন ভাবে, ফলে ফুলে। আমার আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা রোজাদারের জন্য এত সুন্দর প্রাইজ রেখেছে গো বাবা। আমাদেরকে রোজা রাখতে হবে। এই রোজা রাখলে জান্নাতে মহল তো তৈরি হবে, আবার ওই জান্নাতে আপনার আমার জন্য রাস্তা সজ্জিত করা হয়। আব্বাজি আমার, বাবা আমার, চলুন না এগিয়ে যাই। আব্বা আমার শুধু তাই নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফরমাতে हैं करीब है कि मेरे नजदीक बंदे दुनिया की मशक्कतें अपने ऊपर झेले हैं। দুনিয়ার কত কষ্ট দেখুন না। রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে বাবা আমার কত কষ্ট করে, পিপাসায় তার কলিজা ফেটে যাবার মতো পিপাসা লেগেছে। ঘরের ভিতরে যাইয়া যদি সে পানি পান করে নেয়, এলাকার সবাই জানবে রোজা আছে, কিন্তু আমার
আল্লাহ পাক আল্লাহ তাআলার এত ভয় করে, বান্দা বান্দি পানি পান করে দাও। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা না বলেছিলে আদম জাত বানাতে হবে না? আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো 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 আমার বান্দা আমার বান্দি আমাকে কি দেখেছে? না আল্লাহ দেখিনি। আমার জাহান্নাম কি দেখেছে? না আমার জাহান্নামও দেখিনি। আল্লাহ জাহান্নাম দেখিনি, জান্নাতও দেখিনি। আমি আল্লাহকে না দেখে এত বিশ্বাস করে। দেখো তার কলিজা জিহ্বা মুখের কাছে এসে গেছে, তাও পানি পান করে নাও, খাবার খায় না। আমি আল্লাহ রোজাদারকে বন্ধু করে নিলাম। রোজা রাখবে। 4 नंबर उसमें हर कशी शैतान का कर दे जाते हैं। वो रमजान में उन परियों की तरह नहीं पहुंच सकते जिनकी तरह जरूरी रमजान में पहुंच सकते हैं। और रोजा जारा रखे তাদের কাছে শয়তান আসতে পারে না, কারণ শয়তানকে আল্লাহ পাক আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে রেখে দেন। অন্য মাসে যেমন শয়তান এসে ধোঁকা দেয়, রমজান মাসে কিন্তু দিতে পারবে না। আল্লাহ পাক 4th নম্বরে রোজাদারের জন্য প্রাইজ রেখেছেন, শয়তানের দাগা থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। 5 नंबर प्राइज बोली शेष। 5 नंबर रमजान की आखिरी रात में रोजादारों के लिए मगफिरत की जाती है। सहाबा ने अर्ज किया ये सब मगफिरत शब कदर है? फरमाया नहीं, बल्कि दस्तूर है कि मजदूर को काम खत्म होने के वक्त मजदूरी मिल जाती है। ए बाबा जी, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, 5 নম্বরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজানের শেষ রাত এসে যায় সঙ্গে সঙ্গে রোজাদারের প্রাইজ দিয়ে দেওয়া হয়। সাহাবী রাসূল বলেন, হুজুর এটা কি সবে কদরের বরকতে? বলেন না, সবে কদর তো আলাদা ফজিলত। আর আমি আল্লাহ পাকের ইবাদত রোজা যখন লিখেছি আসসামু ওয়ানালি ইজরাবিহি, রোজা আমার, আর রোজা অর্থ হলো পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, কাকে ধ্বংস করে দেওয়া। নিজের ভিতরে যত পাপ আছে বাবা সমস্ত মাফ হয়ে যাবে। পুড়ে পুড়ে মানুষ আসল সোনা খাঁটি হবে, সেটার নাম হলো রোজা। সুবহানাল্লাহ। নবী ইলাহা মিম থেকে লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ ও জিনে রাসূলুল্লাহ। শহীদ আজম ইমামে হুসাইন নওয়াসাতার জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলি যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলে আল্লাহ আমাদের তৌফিক দিক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বাবা सिदरा से भी आगे कौन, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो।
सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो जोरे बोलें सुभान अल्लाह है तो कीरे शाहे उम्मम इंसा से हो पाए न रकम क्या फर्श ज़मी क्या अर्श बरी सब है आका के ज़ेर कदम सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो एकदम काबा हरम से अक़सा तक एक कौन आया झपके न फलक रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक एक रात में कैसे हुआ जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो जोरे बोल सुभान अल्लाह कली बोल बार एक कली जल जाएंगे पर मेरे आका एक भी कदम जो आगे बढ़ाओ ये सिदरा है मेरी सरहद अब मैं मजबूर महद ठहराओ ये किसने कहा ये किसने कहा और किससे कहा जिब्रील अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो आवाज हा 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 আর একবার জাওয়ানা দিওয়ানা ओहो ओ गो সুবহানাল্লাহ তুমি বলে দাও আমার নবীজি কথা ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় সুবহানাল্লাহ আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবী আলোয় তারা নিজেকে ঘর চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বল সুবহানাল্লাহ হজে যাওয়ার চিন্তা আছে খানায় কাবা
কত ধনী আছে, টাকা থাকলেও যায় না, আছে না? আছেন লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবা কি তারা জড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। বাবা আমার বুঝতে পারছি বৃষ্টির পরও আশিকে রসুলদের আগমন আরো বেশি। আল্লাহ পাক ইমাম হোসাইন জাবানা দিবানা জামানা দিওয়ানাতে একবার বলেছি, আরেকবার মোস্তাফা 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 বলিনি আমি অনেক দিন। বলেন যারা মসজিদ ধরেতে নামাজ পড়ে না তাদের কি হবে? এক নম্বর, যারা মসজিদ ধরেতে নামাজ পড়তে হারাম খাচ্ছে তাদের কি হবে? এই দুটো প্রশ্ন আপনি একটু বসুন বসুন বসুন, আপনি উঠে কোথায় যাচ্ছেন? দেখুন, যারা নামাজ পড়ে না এরা আল্লাহ পাকের আইন লঙ্ঘন করার জন্য গুনাহগার। সারা জীবন যদি নামাজ না পড়ে সে বেঈমান নয়, সে ঈমানদার। সে হলো কাবিরা গুনাহ করার জন্য শাস্তি ভোগ করতেই হবে। নামাজ পড়ার অপরাধে আপনি কাউকে কাফের বলতে পারেন না, এই হাদিসটাই মওযু হাদিস। খুব ভালো করে বুঝবেন, নামাজ একজন মুমিনের জন্য অপরিহার্য। সারা জীবনও যদি নামাজ না পড়েও মুমিন, কিন্তু নামাজ না পড়ার জন্য ও গুনাহগার। কথা বুঝবেন বাবা আমার। এটা গেল এক। এবার আপনি হয়তো মনে করবেন এ তো আমি বেঁচে গেলাম, আমি মুমিন হয়ে রয়েছি। আব্বা আমার, যারা নবীওয়ালা হবে, মুমিন হবে, আমার নবীর চোখের ঠান্ডা হলো নামাজ। আপনাদের কাছে অনুরোধ করব, যারা পড়েন না তারা তো গুনাহগার। অনুরোধ করে আপনাদের কাছে বলবো, যেহেতু এত বড় জালসা দিচ্ছেন, আপনারা নামাজ পড়ুন। যারা দু ওয়াক্ত পড়েন চেষ্টা করুন আরো বাড়ানোর। যারা মোটে পড়ছেন না তারা এক ওয়াক্ত করে নামাজ পড়ার অভ্যাস করুন। ইনশাআল্লাহ করবেন তো? ইনশাআল্লাহ। পায়ে ধরে বলি বাবা, আপনি যখন নামাজি হবেন, এই নামাজ আপনাকে গিয়ে যখন ফেরেশতা আসবে কবরে, তখন বলে আমি যেতে দেব না। কেন? আরে আমাকে দুনিয়াতে এত কষ্ট করে আদায় করেছে, আমি সেই নামাজ আমার দিক থেকে তোমাকে যেতে দেব না তার কাছে। কবরে নামাজ আপনাকে বাঁচাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়ব না, কেমন করে হয়? নবীওয়ালা যারা, হোসাইনওয়ালা যারা নামাজি হবে তারা। যারা বলে আমরা হোসাইনি কিন্তু নামাজ পড়ে না, তাহলে এরা হবে মুখে এক আর ভিতরে এরা ছদ্মবেশী। এর থেকে দূরে থাকবেন। এর জন্য মুনাফিক সাজবেন না, মুনাফিক সাজবেন না। কাফেরের থেকে বলো মুনাফিক বড় খাতারনাক। একজন কাফেরের থেকে মুনাফিকের বড় খাতারনাক। এর জন্য আপনি নামাজ পড়ছেন না মানে আপনি নামে বলেন হোসাইনকে মোহাব্বত করি। আরে হোসাইন পাকের মোহাব্বতের নমুনাই হলো সে নামাজি। ভালোবাসা দেখা যায় না, কিন্তু তার চাল চলনে ওঠা বসায় বোঝা যায়। ভালোবাসার বহির প্রকাশ হয়, হয় না বাবা? তাই নামাজি হবেন। হয়তো অনেকে মনে করছেন নামাজ পড়ে মানে মাফ হয়ে গেছে। না বাবা, আপনি জানেন এক ওয়াক্ত নামাজের জন্য 80 হোক বা দোজখ। আর এক ওয়াক্ত নামাজ পড়িয়ে যদি না হয় তাহলে কত দোজখ। তাহলে ইমাম সঠিক দেখে নামাজ পড়তে হবে, যাত্রার পিছনে নামাজ পড়া যাবে না।
এজিদি নামাজ, ইয়েজিদি যদি ইমাম হয় তার পিছনে যদি নামাজ পড়েন তো ইয়েজিদওয়ালা হবে। ইমাম আপনাকে দেখতে হবে হোসাইনি কিনা। কথা বুঝতে পেরেছেন? এই আবার অনেকটা তফসিল লাগবে, এক কথায় বুঝুন, ইমাম অর্থ নেতা। তাই ছোট মসজিদের হোক আর বড় মসজিদের হোক, দিল্লি জামে মসজিদের হোক আর কলকাতা নাখোদা মসজিদের হোক, মক্কা মদিনার হোক আর আপনাদের এই গ্রামের হোক, ইমাম অর্থ নেতা। সম্মান কিন্তু এক জায়গায়, কিন্তু ইমাম অর্থ নেতা। ইমামের ভেদ আছে, প্রকার ভেদ আছে, জ্ঞান গরিমার ভেদ আছে। আব্বা আমার, এই ইমাম ওই ইমামের সঙ্গে নিসবাত রাখতে হবে। কোন ইমাম? মাওলা পাক, হাসান পাক, হুসাইন পাক, জয়নুল আবেদিন, ইমাম হাসকারি, ইমাম হাসান আসকারি, ইমাম মেহেদী আলাইহিস সালাম পর্যন্ত নিসবাত যদি ঠিক থাকে, এই ব্যক্তি এই মসজিদের ইমাম, এর পিছনে ইক্তেদা করলে ওই নামাজ হবে হুসাইনি নামাজ। আর এই ইমাম যদি এজিদওয়ালা হয় তাহলে ওর পিছনে ইক্তেদা করে ওই এজিদি নামাজ হবে, আর ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সারমর্ম বললাম, এর বিস্তারিত বলতে গেলে সময় অনেক যাবে। 2 নাম্বার প্রশ্ন কি ছিল ভাই? নামাজ পড়ে হারাম খায়। দেখুন, নামাজ আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, খুব ভালো করে বোঝেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে দূরে সরিয়ে রাখে। তাই কি না? এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে এ নামাজও পড়ে, কুকর্ম করে। তাই কুকর্মের ভেতরে সবই ধরে নেন কম বেশি। হারামও খাওয়া বলেন, মদ খাওয়া বলেন, গাঁজা খাওয়া বলেন, মিথ্যা কথা বলেন, আল ঠেলা বলেন, সব। আল্লাহ সাক্ষী দিচ্ছেন নাম, ঠিক কি না? নামাজ আল্লাহ মিথ্যা কথা বলেন না। আল্লাহ কথা কি মিথ্যা কথা? তাহলে আল্লাহ তো সত্যই বলছেন, নিশ্চয় নামাজ খারাপ কর্ম থেকে দূরে সরিয়ে রাখে। এ বেটা নামাজ পড়ে খারাপ কর্ম করে, তাহলে দুটোর একটা ঠিক হচ্ছে, হয় নামাজ তার বাতিল তাই খারাপ কাজ করে, আর নইলে এ ব্যক্তি চিটিংবাজ, নামাজের মনই বসে না। কি বললেন? নামাজ হইল না রে তো, কি বুঝলেন? আমার আর কিছু আছে বাবা? তাহলে নামাজ আমাদের পড়তেই হবে। ইমাম হোসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য থেকে জীবন শুরু করেছেন, আর সালাতে যাইয়া নামাজে যাইয়া জীবন কুরবান করেছেন। আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমার নানুর উম্মত, আমি নামাজে জীবন দিলাম, তোমরা জিন্দেগিতে নামাজ ছেড়ে দিও না। মাথা কাটা, মাথা মোবারক আল্লাহর কোরআন তেলাওয়াত করছেন, হোসাইন পাক শিক্ষা দিলেন, আমার নানুর উম্মত, জীবনে যেন আল্লাহর কোরআন ভুলে যেও না। কি বললেন? তাহলে আমরা কোরআনওয়ালা হব, নামাজওয়ালা হব, নবীওয়ালা হব, আল্লাহর ওলিওয়ালা হব। এটাই তো জান্নাতি মুসলমানের নমুনা। मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, अल्लाह जानता है हकीकत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की। कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, कहते थे बार बार मैं हैदर कलाल हूँ, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मानी न जालिमों ने नसीहत हुसैन की, मैं क्या करूं बयान फजीलत हुसैन की।
दुनिया में चार जानिबों कोहराम मच गया, दुनिया में चार जानिबों कोहराम मच गया। हुई थी करबल में जब शहादत हुसैन की, हुई थी जब करबल में जब हुई थी शहादत हुसैन